কেকেআরের আজিঙ্কে রাহানে এবং লখনৌ সুপার জায়েন্টের ঋষভ পান্তের অবস্থা আমাদের গ্রামের ক্রিকেটের মতো অবস্থা। আমাদের গ্রামের ক্রিকেটে কি হয়, যে ম্যাচের ফিজ দেবে বা যে ক্যাপ্টেন্সি করবে সে প্রথমে ব্যাট নামবে এবং সে বলও করবে, বা বল না পারলে প্রথমে ব্যাটটা নামবে, সে খেলতে পারুক আর না পারুক। ঠিক সেই রকম আজিঙ্কে রাহানে এবং ঋষভ পান্তের অবস্থা সেই রকম, যে তাদের কোয়ালিটি যাই হোক তারা প্রথমে ব্যাট নামবে। কারণ হচ্ছে যদি ব্যাট না নামে, রেজাল্ট না করতে পারে, তাহলে তারা পরের সিজনে আনসোল্ড থাকবে। এই ভয়ে খেলতে পারুক আর না পারুক প্রথমে ব্যাট করবে। কলকাতার কি অবস্থা, কলকাতা এতগুলো ম্যাচে এখনো পর্যন্ত পয়েন্ট পায়নি। একটা পেয়েছে, সেটা ভাগ্য ভালোর জন্য। 1 পয়েন্ট পেয়েছে, বৃষ্টির জন্য খেলা হয়নি। লখনৌ সুপার জায়েন্টের কী অবস্থা, ঋষভ পান্ত নামবেই প্রথমে, হয় ওপেন না হয় অন ডাউনে। কিন্তু তার হয়তো একদিন খেলেছে ভালো, তার বাকি দিনগুলো সে ঠিকভাবে পারফরমেন্স করতে পারেনি। এবং সে ভাবছে হয়তো আমি এই আইপিএলের সিজনে যদি পারফর্ম না করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল স্কোয়াড থেকে আমার নামটা আর হয়তো কোনো দিন আসবে না। সেজন্য সে ক্যাপ্টেন্সির সুবিধাটা নিচ্ছে। তো ক্রিকেটে এই অবস্থা চলে এসেছে যে ক্যাপ্টেন্সি মানেই তাকে প্রথমে ব্যাট করতে হবে, না হয় সে ক্রিকেট থেকে মুছে যাবে। তো আমরা আইপিএল খেলা দেখছি, যারা খেলার প্রতি একটা ইন্টারেস্ট, সত্যি এটা হাস্যকর। যারা প্রকৃতই যাদের কোয়ালিটি আছে তাদেরকে সুযোগটা দেওয়া উচিত, সে ক্যাপ্টেন্সি হোক আর যেই হোক।